শুভ সকাল বন্ধুরা। তো তোমরা সকালে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজ নতুন আরও একটি ভিডিও তোমাদেরকে শেয়ার করবো। সকালকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটি ওই সকাল থেকে শুরু করেছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটি। সকালে ঘুম থেকে উঠে অনেকগুলো কাজ করে নিয়েছি, ব্লগটা শুরু করিনি। তো ওইদিকে দেখতেই পাচ্ছ কাপড়গুলো মানে জামা কাপড়গুলো ভাঁজ করে রাখছিলাম, কারণ এগুলো কালকের বিকেলে ছিল, এগুলো আর ভাঁজ করা হয়নি। এগুলো সুন্দরভাবে জায়গায় জায়গায় আর কি গুছিয়ে রেখে দিলাম। তারপর বারান্দাটা মুছে এইদিকে ধারটাও মুছে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে রৌদ্র, কিন্তু বোঝা যাচ্ছে না, একটু পরে দেখতে পারবে। তো ওরা গিয়েছিল মর্নিং ওয়াক করতে, পুজোসোনা আর পুজোসোনার ঠাম্মা, ওরা দুজন ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক করতে গিয়েছিল। কিন্তু রৌদ্রটা অনেকটাই বোঝা যাচ্ছে, সকাল 10টা বাজছিল তখন। তো আমার মোছামুছি হয়ে গেছে, তো ভাবলাম একটু রোদ উঠেছে তো উঠোনটা ঝাড় দিয়ে দিই। আর সকাল সকাল উঠোনটা ঝাড় দিইনি, কারণ কি মানে বৃষ্টি হয়েছিল ভোর দিকে, তো উঠোনটা পুরো ভিজা ছিল। তো একটু রোদ্র উঠেছে তো উঠোনটা একটু টান টান হয়েছে, এখন উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর বাইরে কিছুটা কাজ ছিল ওগুলো করে নিয়েছি। তারপর আসলাম ঘরের ভিতরে, আর এসেই দেখো সকালের খাবার খাবো এখন, কারণ ঘুম থেকে উঠে আর কিছু খাইনি, জল খেয়েছিলাম জাস্ট। আর এইদিকে চলে আসলাম এখন খেতে। আর কাঁঠাল ছিল, কাঁঠালটা কিন্তু অনেকটাই সুস্বাদু ছিল, কি বলবো বলে বোঝাতে পারবো না, অনেকটাই। আর এরকম শক্ত শক্ত কাঁঠাল খেতে আমার অনেকটাই ভালো লাগে। কাদের এরকম ভালো লাগে শক্ত শক্ত কাঁঠালগুলো? আমার তো অনেক ভালো লাগে, তার জন্য সঙ্গে নিয়ে নিলাম একটু মুড়ি। আর মুড়ি দিয়ে খেতে অনেকটাই মানে জমে যায়, তার জন্য। তো আর বেশি নিইনি, কারণ বড় বড় সাইজের ছিল টুকরোগুলো, তো তার জন্য 3 টুকরোই নিয়েছিলাম। আর এইগুলো হলো গাছের ফুল, মানে মিষ্টি কুমড়োর ফুলগুলো। কিছুদিন আগে দেখতেই পেরেছিলে, আমার শাশুড়ি মা পেরেছিলেন। তো ওগুলোই ফুল, তো ওগুলো ফুলগুলো আজকে বড়া বানাবো সুন্দর করে বেসন দিয়ে মচমচ করে। আর এগুলো খেতে কিন্তু সুস্বাদু অনেকটাই, যারা খেয়েছে অবশ্যই জানো। তো যাই হোক, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে দেখো। সকালবেলা দেখতেই পেয়েছিলে কাঁঠাল আর মুড়ি খেয়েছিলাম, ওগুলো খেয়ে আর কন্টিনিউ ভিডিওটা করিনি, অনেকটাই কাজ ছিল। টুকটাকি কাজগুলো করে তারপরে যে জামা কাপড়গুলো কাচাকুচি করে স্নান টান করে চলে আসলাম, এখন মেলে দিচ্ছি। তো তারপর যাবো ঠাকুরঘরে গিয়ে ঠাকুর সেবা দিব, তারপর রান্না বান্না করবো। তো এদিকে দেখতে পাচ্ছ কি পরিমাণে রোদ্রটা উঠছে। এখন বাজছিল সকাল 9:30 এরকমই হবে, কিন্তু বোঝা যাচ্ছে সকাল 12টা বাজছে। তো আমার ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে, ঠাকুর সেবা দিয়ে আসলাম রান্নাঘরে এসে শুধু ডালটা বসিয়েছিলাম। আর এমনিতেই শুনছিলাম জলের আওয়াজ, মানে জল এসেছে। আর আমাদের সাপ্লাই দিয়েছে অনেক দিন হয়ে গেছে, কিন্তু এত ঝিরিঝিরি জল পড়ছে দেখতেই পারছো। আর এদিকে পুজোসোনা আর ওর বাবা কি করছে দেখো, মুরগিটা কাটবে। আর এই যে মুরগিটা কাটবে বলে একদম পুজোসোনা একদম পাগল পাগল হয়ে গেছে। তো বললাম যে মুরগিটা কাটবার আগে একটু জল খাইয়ে দাও, তো জল খাওয়াচ্ছিল। আর পুজোসোনাকে বলছিল মুরগিটার পাটা ধরতে, তো মুরগিটার পাটা ধরতেই দেখো এই যে যেই গলাটা কেটেছিল মুরগিটা লাফাচ্ছিল, আর পুজোসোনা ছেড়ে দিয়েছে হাতটা। আর ও লাফাতেই ছিল। তো এই যে ওকে বলছিলাম একটু মুরগিটা ধরে একটু তাকিয়ে দেখাও সবাইকে, তো দেখাচ্ছে এই যে। আর তারপর দেখো পুজোসোনা বলছিল আমিও ধরবো, আমিও দেখাবো সবাইকে। তো ওই যে ওর বাবা একটু ধরে দেখালো, এই যে ও কি আনন্দ মুরগিটা ধরেছে। আর এদিকে কিছু ছিল আর কি পালং শাক, তো ওগুলোকে রান্না করে নেবো। যে কালো কালো হয়ে গেছিলো, 2-3 দিন হয়ে গেছে, এগুলো আর কাটা হয়নি। আর এদিকে কিছুটা বাড়ির কচু ছিল, তো কচুগুলো দিয়ে আর যে আলু দিয়ে শীতল দিয়ে আর কি, মানে শুকনো মাছ যাকে বলে, ওগুলো দিয়ে হিরম্বা বানাবো। আর সাথে আছে ডাল, অনেক কিছু আজকে আইটেম তোমাদেরকে লাস্টে দেখাবো কি কি রান্না করেছি আজকে। এই যে শাকটাও রান্না করে নিয়েছি কেটে। আর মুরগিটাও তোমাদের দাদাভাই কেটে দিয়ে দিয়েছে, এই যে মুরগিটা কেটে দিয়েছে। তো ওগুলোকে রান্না করে নিই। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে দেখো। তো আমার মোটামুটি রান্না হয়ে গেছে, সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর পুজোসোনাকে দেখো নাপিত মশাই কী করছে, চুল কাটছে। তোমাদের দাদাভাই সেলুন থেকে চুলগুলো কেটে এসেছে, কিন্তু পুজোসোনাকে নেয়নি, কারণ অনেকটা রৌদ্র ছিল। আর পুরো মানে যেগুলো সেলুন ছিল সবগুলো ভিড় ছিল, তার জন্য ওকে ঘরে মানে বাড়িতেই বসে বসে কেটে দিচ্ছিল চুল। টান আমার মুরগি রান্না হয়ে গেছে, কিন্তু এটা মুরগি না কি বোঝা যাচ্ছিল না, কারণ কি বড়মশাই মাংস খাবে, আবার তেল মশলা কম খাবে, তার জন্য একদম লঙ্কা গুঁড়ো টোটা কিছুই দিইনি, একদম সাধারণভাবে বানিয়েছি। আর গরমকালে না মাংসটা না খাওয়াই ভালো, কিন্তু বড়মশাই তো বুঝবে না, তো ওকে বানিয়ে দিলাম তার জন্যই। আর এদিকে দেখছি দুপুর টাইম হয়ে গেছে, ভাতটা তো ভেড়ে নিয়েছি বড়মশার জন্য। এই যে হিরম্বা শাক, তারপরে এগুলো মিষ্টি কুমড়ো বড়া, মানে ফুলের বড়া।
আর সাথে ওই যে এগুলো মাংস, ডাল, লেবু অনেক কিছুই আছে। দুপুরের খাওয়া দাওয়া আজকে আইটেমটা অনেকটাই বেশি, কিছুটা তোমাদেরকে শেয়ার করলাম আর কি। তো ওইদিকে বড় মশাইয়ের ভাতটা বেড়ে দিয়েছি, ওকে দিয়ে দেবো, তারপর আমাদের সবার ভাতটা বেড়ে খাওয়া দাওয়া হয়ে যাবে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটু লাইক করো, অনেক অনেক শেয়ার করো, সাপোর্ট করো। আরও এগিয়ে নিয়ে তোমাদের সাপোর্টের অনেকটাই দরকার। তো আজকের ভিডিও এখানে শেষ করব। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।